আমার মাথা ঘুরতেছে। কেন, কি হয়েছে আবার তোমার? না, ইলন মাস্কের সম্পদের কথা শুনে। ও এই খবর, হ্যাঁ, তার সম্পদের পরিমাণ $1 ট্রিলিয়ন ঘর ছুঁয়েছে বলেই অনেক রিপোর্ট থেকে জানা যাচ্ছে। মানে আমি এখনো ঠিকমতো মিলিয়ন বুঝি না, বিলিয়ন বুঝি না, এর মধ্যে আবার ট্রিলিয়ন। ট্রিলিয়ন মানে আসলে কত ডলার? সহজ করে বললে 10 লাখে হয় 1 মিলিয়ন, আর 1000 মিলিয়নে হয় 1 বিলিয়ন, আর 1000 বিলিয়নে হয় $1 ট্রিলিয়ন। মানে 1 লাখ কোটি ডলার। ঠিক তাই। আমি তো মাঝে মধ্যে 1000 টাকার হিসেবেই মেলাতে পারি না, আর মাস্ক 1 লাখ কোটি ডলারের মালিক। আরও মজার কথা শুনবে, তুমি যদি দিনে $1 লাখ বা 1 কোটি টাকারও বেশি খরচ করো, তোমার এই $1 ট্রিলিয়ন খরচ করতে 27,000 বছরেরও বেশি সময় লাগবে। ওয়াও। আচ্ছা, মাস্কের সম্পদ কি বাংলাদেশের বাজেটের চেয়েও বেশি? বেশি মানে অনেক বেশি। বাংলাদেশের এবারে বাজেট তো $76 বিলিয়ন। তার মানে এই $1 ট্রিলিয়ন দিয়ে এরকম আরও 13টা বাজেট করা যাবে। আচ্ছা, ইলন মাস্ক কি সত্যি $1 ট্রিলিয়ন নগদ টাকার মালিক? না, এটা একটা ভুল ধারণা যে তিনি $1 ট্রিলিয়ন নগদ টাকার মালিক। অনেকেই ভেবে থাকেন যে তার ভল্টে হয়তো বা এত টাকা আছে, বাট আসলে কিন্তু সেটা না। তাহলে? তার সম্পদের বেশিরভাগই আসে হচ্ছে কোম্পানির শেয়ার ও মালিকানা থেকে, আর এটা নির্ভর করে কোম্পানির বাজার দর ওঠানামার উপর। ধনকুবেরদের সম্পদ মূলত এভাবেই হিসাব করা হয়। কিন্তু ইলন মাস্কের সম্পদের উৎস কি? সবচেয়ে বড় উৎস হলো গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলা। এরপর আছে স্পেস এক্স, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারী পাঠানো থেকে শুরু করে স্যাটেলাইট উৎক্ষেপণ সব কিছুই হচ্ছে স্পেস এক্স দিয়ে করা যায়। আর স্টার্লিং? সেটাও স্পেস এক্সেরই অংশ, হাজার হাজার স্যাটেলাইটের মাধ্যমে যেটা হচ্ছে ইন্টারনেট সেবা দিচ্ছে। এছাড়াও এক্সআই নামক একটা এআই কোম্পানিতেও বড় বিনিয়োগ আছে তার।